হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমি তৈরি করতে চলেছি টমেটো সস। শীতের দিনে সুন্দর লাল লাল টমেটো পাওয়া যায়, তাই সেই টমেটো দিয়ে আজকে টমেটো সস তৈরি করব। টমেটো সস তৈরি করতে আমাদের যা যা লাগছে: টমেটো, কিছুটা তেঁতুল ভিজিয়ে রেখেছি। আর এই টমেটো সস তৈরি করার জন্য এরকম লাল লাল দেখে সুন্দর টমেটো নিতে হবে। টমেটো যদি ভালো না হয় তো সেই টমেটো সসটা বেশি দিন সংরক্ষণ করা যাবে না। টমেটোটা একটু ভালো লাল লাল দেখে নিতে হবে। এই পর্যায়ে টমেটোগুলোকে আমরা ভালো করে ধুয়ে নিচ্ছি। টমেটোগুলোকে ভালো করে ধোয়া হয়ে গেলে এগুলো আমরা কেটে নেব। তো বাজার থেকে যে টমেটো সসগুলো আমরা কিনে খাই, সেগুলো থেকে বাড়িতে যদি তৈরি করে টমেটো সসটা খাওয়া যায় তো সেটা অনেক ভালো হবে, কোনো প্রিজারভেটিভ ছাড়া। টমেটো সস পছন্দ করে না এমন লোক খুব কমই আছে। টমেটোগুলো আমার ধোয়া হয়ে গেছে, এখন এগুলো কেটে নেব। টমেটোটা কাটার সময় আমাদের এই যে অংশটা, এই অংশটা আমাদের ফেলে দিতে হবে। টমেটোগুলো আমার কাটা হয়ে গেছে, এখন এর মধ্যে কিছুটা জল দিয়ে এটাকে সিদ্ধ করে নেবে। তবে এটা সিদ্ধ করার সময় কোনো রকম লবণ দেওয়া যাবে না। টমেটোটা আমাদের প্রায় সিদ্ধ হয়ে এসেছে। সিদ্ধ করার সময় জল বেশি দিতে হবে না, খুব অল্প পরিমাণ। টমেটো থেকে যে জলটা বেরোবে তাতেই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। টমেটোটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এটাকে নামিয়ে নেব। আমি কিছুটা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, এগুলোকে চটকে চটকে তারপর এটা ছাঁকনিতে ছেঁকে নিতে হবে, ছেঁকে রসটা বের করে নিতে হবে। এই সিদ্ধ করা টমেটো আমরা এখন ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার সময় আমাদের খেয়াল রাখতে হবে টমেটো যেন ঠান্ডা হয়। ঠান্ডা করে নিয়ে তারপর ব্লেন্ডার করতে হবে। এখন এটাকে আমরা ছেঁকে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের টমেটো পিউরি। এখন এটাকে আমরা জাল দিয়ে নেব। চুলায় অল্প আঁচে এটাকে জাল দিতে হবে। এই পর্যায়ে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। যেহেতু আমরা সিদ্ধ করার সময় লবণ দেইনি, তাই এখন এটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতো চিনি। আপনারা অনেকেই বুঝতে পারেন না যে এই টমেটো পিউরিটা কত সময় জাল দিতে হবে, কত সময় জাল দিলে এটাকে সঠিক পরিমাণে সসটা তৈরি হবে। তা আমি আপনাদের সেটা দেখিয়ে দেব। টমেটো পিউরির মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লঙ্কা গুঁড়ো। এখন এর মধ্যে দিয়ে দেব 1/3 কাপ ভিনেগার। আমরা এর মধ্যে যে চিনিটা দিয়েছি একবার একটু দেখে নেব, যে যদি চিনির পরিমাণটা আর একটু লাগে তো সেটা দিতে হবে। আবার লবণ যতটুকু দিয়েছি স্বাদ মতো হয়ে আর একবার স্বাদটা চেখে নেব, যদি লাগে পরে আরেকটু দিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেঁতুল। এর মধ্যে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার।
কর্নফ্লাওয়ারটা অল্প একটু জল দিয়ে গুলে নিতে হবে। টমেটো পিউরিটা জাল হয়ে এসেছে কিনা সেটা বোঝার জন্য একটু টমেটো একটা প্লেটে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে এভাবে ধরতে হবে। দেখুন কেমন এবড়ো থেবড়োভাবে নেমে আসছে। এখন এ পর্যায়ে এর মধ্যে আমরা কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলে স্মুথভাবে যখন নেমে আসবে তখন বুঝতে হবে এটা হয়ে গিয়েছে। দিয়ে দিয়েছি এর মধ্যে কর্নফ্লাওয়ার। এখন দেখুন এটা কত স্মুথভাবে গড়িয়ে আসছে। এখন আমাদের সসটা তৈরি হয়ে গিয়েছে। তৈরি হয়ে গিয়েছে আমাদের টমেটো সস। এখন এটাকে আমরা নামিয়ে নেব। দেখুন সসটা কত সুন্দর কালার এসেছে। বাজারের সস থেকে কোনো অংশে কম না। বাজারের সসে যে প্রিজারভেটিভ দেওয়া থাকে বাড়ির সসে সেটা থাকে না। বাড়িতে তৈরি করে খাবেন, কোনো রকম কোনো সমস্যা হবে না। এখন এটাকে আমরা নামিয়ে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গিয়েছে আমাদের টমেটো সস। তা কেমন হয়েছে কমেন্টে জানাবেন প্লিজ।